নিজের ঘরে সুন্দরী বউ থাকতেও আরেক বেটার কালো বেডি হেডারে মজা লাগে। কত সুন্দর সুন্দরী বউ ঢাকা শহরে আছে, এই সুন্দরী বউর কোনো বেল নাই। কাজের বেডি যেটা রাজবাড়ির পাংশা থেকে গেছে, হাটে কোনো মতো তেরা ইচ্ছা কইরা, এর চেহারার হুশ নাই, দাঁত বড়, মাঝখানে ফাঁকা, আর চুলও ঠিক মতো নাই। নিজের ঘরের সুন্দরী বউটা রেখা কাজের বেডে নিয়ে বেগে গেছে। অজাইয়ানা লাহুমুশ শাইতান, কারণ এই কালোটাকে শয়তান তার চোখের সামনে, কারে তুই বুঝবি কি আমার চোখ যদি তোর চোখে দিতি। হ্যাঁ কি বলেন? লাইলি মজনুর প্রেম কাহিনীর কথা আছে না? আরে তুই কি পাইছস মজনুর ভিতরে এত সুন্দরী? লাইলি এত লাইলি কি কালো ছিল? তাহলে লাইলি এত কালো, এর ভিতরে কি পাইলি? তখন মজনু বলতো আমার চোখ যদি তোর চোখে ঢুকাইতি তাহলে বুঝতি। এজন্য লাইলি গাছের নিচে বসে, এই মজনু গাছের নিচে নিচে বসে বসে বলতো, আরে লাইলির বাড়ির কুত্তাও যদি আমি হইতে পারতাম, তাও তো একবার নজর দেখতে পারতাম। গুনাহটাকে শয়তান সুন্দর হিসেবে প্রচার করে, যার কারণে আরেক বেটার কালো বেড়ে দেখলেও ভালো লাগে। আর আমাদের দেশের যা অবস্থা ভাই, নারীদেরকে কি বলবো, আপনাদেরকেও বা কি বলবো, দোষ তো সবারই আছে, ঠিক না? সবারই আছে। যদি রং নাম্বারে কোনো কল যায়, আল্লাহ দিলে কাম হয়েছে। পোলার বয়স মনে করেন 15, বেডির বয়স মনে করেন 50। লাগে না জোরা আমাদের দেশে? কয়দিন আগে দেখছেন না 40 বছরের বুড়ি 20 বছরের পোলারে বিয়ে করে কয় কি সুন্দর সংসার চলছে, সে আমাকে বুঝে আমি তাকে বুঝি। কয়দিন পরে দিয়ে আত্মহত্যা করে। কি বলেন? এখন এই যে রং নাম্বারে ফোনটা গেছে, ওপাশ থেকে মহিলা একটা 50 বছরের, হে সালাম দেন, আসসালামু আলাইকুম। ইসলাম আলাইকুম শুই না, এই 15 বছরের ছেলা শেষ। এ কি শুনলাম, এ কি শুনলাম? জি জি আপনি কে বলছেন? হ্যাঁ আমি তো বলছি, রাজবাড়ি থেকে বলছি, বলুন আপনি। হয়ে গেছে কাম। পোলা কাই হায় কি জানি কণ্ঠ, কণ্ঠ যদি এই হয় না জানি দেখতে কি, দিল্লি কা লাড্ডু। আমি খাইছি, সত্যি কথা। ও ভাই আমি খাইছি এটা। আরে নেপালে যাইতে ইন্ডিয়াতে উঠছি তো ওখানে লাড্ডু দিছে, তো মানুষরা বলতেছে ইয়ে তো ভাই দিল্লি কা লাড্ডু হে। কাই হ্যাঁ তো পাইছি আজকে, এটা তো আপনারা খাবো। দিছে 2 পিস। এই 2 পিস একটু খালি মুখে দিছি, দিয়া কই ভাই আর কিছু বললাম না, যে খায়গা ও পস্তায়গা, জবি না খায়গা ও বি পস্তায়গা। আছে না কথা? এটা তো এমনই জিনিস। হ্যাঁ মনে করছে কি না কি কি টাকা, এবং দেখা করতে আসছে মনে করেন রাজবাড়ি কলেজ মাঠে দেখা চিপা চাপায় দেখা করতে আসেন দূর থেকে ফোনে, আপনি কে চিনতে পারছি না তো? এই তো আমি ওখানে অমুক অমুক অমুক। তাকায় দেখো ও মা গো, তো আমার মায়ের বয়স। হইতেছে না এটা? হচ্ছে না এটা? আর নারীরা এখন মার্কেটে বেশি না কম? আপনাদের সেও মার্কেটে গেলে আপনি পুরুষরে পাইবেন না। কিছু কিছু মার্কেট আছে এগুলা নির্দিষ্ট মেয়েদের জন্য, ওখানে পুরুষ আর লজ্জায় না যাইতে না যেতে এখন মহিলা মার্কেট হয়ে গেছে। পুরুষরা লজ্জায় যাওয়া বন্ধ করে দিছে। তো কেমনে আপনি মার্কেটে যাবেন? আপনি শাড়ি একটা কিনতে নিয়ে গেছেন, বউ আপনার রুচি দেখে বলতেছে আপনার রুচি থেকে কুত্তায় নিয়ে হাঁকছে, এই কি কালার আনছেন? কি পাশের বাড়ির ভাবি তো নিজে পছন্দ করে কিনে, তুমি আমার ঘরে আটকায় রাখছো, এটা কি অত্যাচার? হ্যাঁ মার্কেটে যায়, যে মোটামুটি দোকানপাট 2-1টা দেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, নতুন কোনো কালেকশন কি আছে? ভাইয়া কহরে এ ভাবি আসছে, ভাবিরে চিনস নি, তাড়াতাড়ি চা দে। এই শুরু হইলো চা দেওয়া নেওয়া, হয়ে গেছে। ভাবি কালো না কি না খাটো না লম্বা দেখা দরকার নাই। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান ভাবিরে সুন্দর লাগাই দিছে। ঘরের বিবি ফোন দেয়, হ্যালো কি দুপুরে খাবেন না, আসেন না? রাখো ফোন, ব্যস্ততায় আছি। কি আজকে আসার সময় আমি এই ঢাকার থেকে এ পর্যন্ত আসছি বাসে, আমার গাড়িটা একটু আগে পাঠিয়ে দিছি যে কোনো কারণবশত, বাসে আসছি, বহুদিন পরে বাসে উঠছি, খুব ছদ্মবেশে উঠা লাগছে। তো উঠে এখন বসছেন, পিছনে এক বেটা খালি কথা বলতেছে, মাগুড়োর বাড়ি মনে হয় তার, বা আমাদের এলাকারই হবে আশেপাশে, কথা বলতেছেন। ফোন দিচ্ছে কে? সে আমি দেখতেছি স্পষ্ট, ফেরিতে বসা, সে খালি ওই যে ফেসবুকের ছোট ছোট ভিডিও ক্লিপ আছে না, বিভিন্ন মেয়েরা ছেলেরা করে টিকটক, এগুলো দেখতেছে, হরদমে এগুলো দেখতেছে, জোরে জোরে বাজায়, কান টান জ্বালাপালা করা গেছে, বুঝেন না, পেছনের সিটে এসি গাড়ি। হয়তো তার বউ ফোন দিচ্ছে, 1-2 বার কেটে দেয় 10-15 বারের বেলায় ফোন দিয়ে দেয়,
এই তুই বুঝিস না, এ তোকে মেয়ে ছাওয়ালের কাজই এগুলো, কাটিয়ে দিচ্ছি তো বুঝবি তো তুই যে আমি কোনো ব্যস্ততা আছে। আমি মনে মনে করি কি ব্যস্ততা তার, দেখেছেন কি ব্যস্ততা দেখেছেন? সে টিকটক আরেক বেডিরা দেখতেছে, ওইটা মজা লাগে। তার বউ ফোন দিচ্ছে, এইটা তার কাছে মজা লাগে না। তার কাছে মজা লাগে 50 বছরের মুরব্বী আসসালামু আলাইকুম, কথা ঠিক কিনা জোরে এখন? এই কথা নারীদেরকে বুঝাবেন কেমনে? বলবে যে হুজুররা খারাপ, খালি আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن عليهن أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقالا، والباطن مولاي ولا قيل وقالا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله زبان খুলে লা إلا إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। কালুখালী উম্মে কুলসুম রহমতুল্লাহ আলাইহি মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আপনারা আজকে এই মজলিসে বসা আছেন, আওয়াজ যদি পরিপূর্ণভাবে দিতেন আমার বিশ্বাস এর চাইতে 3 ডাবল আওয়াজ হইত। ঠিক 10 জন বলছে, বাকি 100 জন ঘুমায়। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা টাকার দিক থেকেও কৃপণ, এরপরে আওয়াজের দিক থেকেও কৃপণ। এই যে আগে আলোচনা যিনি করলেন, এত ভাবে আপনাদেরকে বলতেছেন, এরপরও আপনারা মাদ্রাসার জন্য দান তেমন মন খুশভাবে করেন নাই। আমি আওয়াজের জন্য বলতেছি, আমাকেও খুশি না করতে পারলে আমি ওয়াজ দিতে পারবো না, কারণ শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল। আমাদের রেস্টের কোনো সুযোগ হয় না। এক এক দিন এক এক জায়গায়, গতকাল কই ছিলাম, আজকে সেই ঠাকুরগাঁও থেকে আজকে আপনাদের এখানে আসছি। না ঘুমাইতে পারছি, না ঠিক মতো রেস্ট নিতে পারছি। কণ্ঠের অবস্থাও দেখে বুঝতেছেন। এখন যদি আপনারা দুর্বলভাবে চুপচাপ বসে থাকেন, আমি দায় সারা আলোচনা করে চলে যাব।
কারণ আমার নিজের রেস্টের দরকার, আমার গলারও বাঁচানো দরকার। এরপরে যদি আপনারা মনে করেন না একটু আলোচনায় আওয়াজ টাওয়াজ দিব, আমার ইচ্ছা হইলে, আপনাদের আওয়াজ পছন্দ হইলে ফাঁকতালে আপনাদেরকে আমি মন খুশি করার জন্য যা করা দরকার সেটা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের আওয়াজের যা পজিশন, মনে হইতেছে করোনা ভাইরাস ধরছে 2 বছর ধরে এখনও শেষ হয়নি। আর এই যে ডান পাশে ভাইরা দাঁড়ানো আছেন, আপনারা কোন সুখে দাঁড়ায় আছেন একটু বলে বলেন, কোন সুখে? কি দরকার কষ্ট করে দাঁড়ায় থাকা? কত সুন্দর জায়গা আছে, ব্যবস্থাপনা আছে, বসে যান, দেখতে সুন্দর লাগে। আপনি সব আনছেন কিন্তু আমি কেন জানি মজা পাচ্ছি না। মানে আমার মনে হচ্ছে আমার গলার টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। আপনার সাউন্ড তো ভালো, এর আগেও আপনার সাউন্ডে কথা বলছি। আজকের সেটিংটা মনে হচ্ছে আমার মন মতো হচ্ছে না, একটু ঠিক করেন। টোটাল ওই যে হরেনগুলোর আওয়াজ বাড়ান, টোটাল প্যান্ডেলের ভিতরে যা আছে সবগুলোর আওয়াজ বাড়ান, হরেনের আওয়াজ বাড়ান। গলা যখন দুর্বল হয় তখন একটু সাউন্ড ব্যাকআপ দেওয়া লাগবে। একটু বসেন আপনারা, দয়া করে বসেন। এই 2 হরেনের আওয়াজ বাড়ান, মানে এই 2 বক্সের আওয়াজ বাড়া দেন। টোটাল এই 2 বক্সের আওয়াজ, মনিটর যেমন আছে টাকেন, বক্স 2টার আওয়াজ বাড়া দেন। আমি অল্প সময় আপনাদেরকে বেশি কষ্ট দেব না, কারণ অনেক যুবকরা আছে খেলার জন্য অপেক্ষা করতেছে নাকি? এমনি রাখেন ভাই, এমনি রাখেন। অনেক যুবকেরা আছে খেলার জন্য অপেক্ষা, কখন হুজুরে শেষ করবে। হ্যাঁ তাই তো, খেলাটা আজকে তো একটু পরেই আছে মনে হয় নাকি? শুনলাম যা খেলা নাই, যাক তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? হাত তুলেন, একটু জবানটা খুলে লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। মেম্বার সাহেবও আছে উপস্থিত, উনি আপনাদেরকে নিয়ে পেরেশানিতে ছিলেন যে আপনারা বসতেছেন না কেন, আসতেছেন না কেন, আবার খেলানি দেখতে চলে যান। কত পেরেশানি না জনপ্রতিনিধিদের। এখন আপনারা আলহামদুলিল্লাহ বসছেন, আসছেন। মুখতাসার আলোচনা আমি যেভাবে করি ঠিক সেভাবে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমলের নিয়তে বলার শোনার তৌফিক দিক, বলেন আমিন। এইভাবে আওয়াজ দিবেন, তাহলে আলোচকরা আলোচনা করে স্বতঃস্ফূর্ততা পায়। আপনারা তো আমাদের চিনেন, গত বছর তো এখানে আসছি না? গত বছর আসছি, এবছরও আনছেন। এক জায়গায় এক জামাই নাকি শ্বশুর বাড়িতে বেশি দিন যাইতে হয় না, আর আমাদের গত বছরও আনছে, এবছরও আনছে। আপনারা, আমি তো আর আপনাদের কাছে জামাই না নাকি? তবে পার্শ্ববর্তী এলাকার জামাই, যদিও কুষ্টিয়ার জামাই, এলাকা তো কাছাকাছি নাকি? তো মহব্বত তো একটা আছেই আপনাদের সঙ্গে, ঠিক না? ইনশাল্লাহ মুনাজাত পর্যন্ত কেউ উঠি করবেন না। আমার আওয়াজটা পছন্দ হলো না। মুনাজাত পর্যন্ত যদি কারো প্রস্রাব ধরে দাঁড়ায় যাবেন সোজা, হুজুর এই যে, মানে কি এক নম্বর কি? 1 নম্বর যদি শীষ ধরে আর কি, তাহলে এমনি উঠেন, আন্দাজে উঠে যান। আমি মনে করি আমার ওয়াজ ভালো হইতেছে না, কি বলেন ঠিক না? সব সময় কি সব আলোচকের ওয়াজ একরকম হয়? অনেক সময় হুজুর ইউটিউবে তো দেখি ওই মাহফিলে দেখলাম এত সুন্দর জমাইলেন, এই মাহফিলে কি করলেন এটা? হ্যাঁ মেয়ে, এটা কি জোর করে করার জিনিস? এত আল্লাহ পাক চাইলেই না এটা হয়, না চাইলে তো হয় না। ফাঁকতালা যদি কারো শিশু ধরে একটু আমার আঙ্গুলটা দেখায় নাকি? উঠাউঠি করবেন তো আমি উঠে চলে যাবো। আমার ঘুমের প্রচুর প্রেশার, কারণ সেই কই গতকাল দিনে ছিল সেই আপনার ঠাকুরগাঁয়ে, রংপুরে করে রাত্রেবেলা কোনো ঘুমের সময়ও পাইনি। আবার যে আপনাদের এখানে সারা দিন, এরপরে আশা রাখ দিয়ে আবার 2টা গজলের শুটিং করে এসেছি। এই যে ভিডিও, সারাদিন বিশ্রামের সুযোগ নেই। এখন আমার ঘুমের চাহিদা বেশি, আপনাদের চাইতে বেশি আমার। তা আপনারা আমার আগে উঠে গেলে আমি মনে করবো আপনাদের ঘুমের বেশি চাহিদা, আমি জোর করে আপনাদেরকে শোনাই দিছি। জোর করে তো আর দিনের বয়ান শোনানো যায় না, কি বলেন যায়? আল্লাহ পাক আজকে আমাদেরকে সবরের সঙ্গে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আজকে যা শুনবো আমলের নিয়ত শোনার তৌফিক দান করে, বলেন আমিন। তো আলহামদুলিল্লাহ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আয়াতের উপরে আপনাদেরকে কিছু শোনাবো। তার আগে আমাদের এই মাদ্রাসার জন্য যারা একদম 10-20 টাকা দিতে পারেন নাই, এদের জন্য ওই যে ভিতরে ভিতরে কিছু রুমাল আর কিছু ব্যাগ চলে যাবে। এই ব্যাগগুলো চলে গেলে, রুমালগুলো চলে গেলে আপনারা যতটুকু পারেন সংক্ষেপে 1-2 মিনিটের ভিতরে, 5 মিনিটের ভিতরে শেষ করে দিবেন। যার যতটুকু সামর্থ্য, 10 টাকা হোক 20 টাকা হোক, এটা হলো বরকতান। কই ভিতরে কই মানুষ কই? দাঁড়া যাও। হ্যাঁ কাতারে কাতারে ছাত্ররা ঢুকে যান।
5 মিনিটের মধ্যে। আর মহিলা প্যান্ডেলে যারা আছেন, মহিলা প্যান্ডেলে খুশি খুশি যে যা দেবেন, আলহামদুলিল্লাহ সকলেই সাধ্য মতো আমরা যার যার পকেটে যতটুকু দেওয়ার মতো আছে আমরা ইনশাআল্লাহ বাইরে করি। কালেকশনটা শেষ হয়ে যাক, এরপরে হযরত আলোচনা পেশ করবে। আর আপনাদের আরেকটা মাঝে একটা সুসংবাদ শোনায় দেই, কে ধোকা দেয়। 1 নম্বর শয়তান, 2 নম্বর নফস। শয়তান দেয় নফসকে ধোকা, আর নফস বান্দাকে পরিচালনা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের ভিতরে, কদ আফলাহা মান যাক্কাহা। অতীতে দুনিয়ার জমিনে যারাই অতিবাহিত হয়েছে সবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথা বলেছেন, যারা যাদের নফসকে পবিত্র করতে পেরেছে তো দুনিয়াতে আখিরাতে এরা উভয়ই জায়গাতে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেহেতু শয়তান নফসকে পরিচালিত করার চেষ্টা করে, এই কারণে আল্লাহ বলেন তুমি তোমার নফসকে পবিত্র করো, শয়তান যেন এটাকে ধরতে না পারে। বর্তমানে আমাদের হালত হলো এমন, শয়তান আমাদেরকে ধোকা দিবে কি, মানুষ যেই পরিমাণে বড় শয়তান হয়েছে, তো মানুষের শয়তানি দেখে শয়তানও আল্লাহর কাছে মনে হয় পানা চায় যে আল্লাহ ওই শয়তানের থেকে আমার হেফাজত করো। কত বড় শয়তান হলে পরে মানুষের মনুষ্যত্ব কত বড় কমতে পারলে। সেদিন দেখলাম, আপনারা খবর সংবাদ মিডিয়ায় দেখেছেন, অ্যাক্সিডেন্ট করে মেয়েকে একটা মহিলাকে হুন্ডার থেকে নামায় দিল, সে গাড়ির নিচে পড়লো। কত বড় শয়তান হলে গাড়িটা ব্রেকও করে নাই, থামায়ও নাই, 2-2.5 কিলোমিটার ধরে এই মহিলাটাকে চাক্কার সঙ্গে হেসরাতে নিয়ে গেছে। দেখেননি আপনারা এটা? কত বড় শয়তান। আর অমানুষ হলে পরে এই কথা মানুষ বলে, আর এই কাজ মানুষ করে। মানুষ তাকে বলতেছে থামাও, সে থামায় না, চলে যাচ্ছে। অথচ শিক্ষা তার অভাব নাই। সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন প্রাক্তন শিক্ষক ছিল। এই একজন শিক্ষিত মানুষের হালচাল যদি এমন হয়, তাহলে দেশের মূর্খদের অবস্থা কোন দিকে যাবে বলেন আপনারা? যদি শিক্ষিত একজন যে সর্বোচ্চ একটা প্রতিষ্ঠানের শিক্ষক ছিল, তার আচরণ মনুষ্যত্ব যদি এমন হয়, এই দুনিয়ায় কিয়ামত আর খুব বেশি দিন বাকি না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এদেরকে শিক্ষিত বলা যায় না, এরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা জোরে বলেন? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জবান খুলে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আরে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরাই শিক্ষিত শয়তান। ওরা ঠিক না বে ঠিক জোরে কোন? এতটুকু মনুষ্যত্ব যাদের নাই, শয়তান তো দূর থেকে দেখে আর বলে বাহ, আমার দরকার কি, এরই তো দরকার। আল্লাহ যেমন দুনিয়াতে প্রতিনিধি বানিয়েছেন, শয়তানও চায় দুনিয়াতে তার কিছু খলিফা থাকুক। আমাদের এই দেশে পীর যেমন ভালো আছে, ভণ্ড আল্লাহওয়ালা ভালো আছে, আবার ভণ্ডরও তার আল্লাহওয়ালা নয়, শয়তানওয়ালা। কি ঠিক না? লাল শালু বিছাবে ডেগের ভিতরে, পাগড়ি একটা লাগাবে লাল, আর আমাদের সমাজের মানুষরা যায় তারে ডাকে আব্বা। ডাকে কি ডাকে না? আচ্ছা কম দেখি কত বড় বেহায়া, সে নিজের বাপরে বাদ দিয়ে আরেকজনের বাপ ডাকে। হ্যাঁ, সে নিজের মারে বাদ দিয়ে, নিজের বাবারে বাদ দিয়ে আরেক বাবারে, আরেক ভণ্ডরে তার মায়ের জামাই বানাই দিছে, তার নিজের হুঁশ নেই। তাহলে এই বাবা কতগুলো বিয়ে করছে, কি বলেন? চতুর্দিকে তার খালি সন্তান আর সন্তান।
কি সুন্দর করে বাপ ডাকে যায় আরেক বেটা। রসুল বলেন কেউ যদি নিজের বাপকে বাদ দিয়ে অন্য কাউকে বাপ বানায় তার উপরে লানত। হাদিস শরীফ স্পষ্ট রসুল বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি নিজের বাপকে বাদ দিয়ে অন্য কাউকে বাপ পাতে, আমাদের দেশে উকিল বাপ আছে না নাই? উকিল বাপ বানায় দিছে, উকিল বাপ এনে বাপের লগে দেখা সাক্ষাৎ গল্প গুজব সব চলে, হালাল না হারাম। কোনো বাপ নাই, একমাত্র বাবা হচ্ছে নিজের জন্মদাতা বাবা, যে আপনাকে জন্ম দিয়েছে সে। যে ভণ্ডরে বাবা ডাকেন, অনেক সময় ল্যাংটা ল্যাংটা থাকে, কাপড় চোপড়ও পরে না, তার নামও দিয়ে দিছে ভণ্ড, ল্যাংটা বাবা। হ্যাঁ, নিজের আপন বাপরে ল্যাংটা দেখতে পছন্দ করবে, কিন্তু ওই বাবারা তো ঠিকই ল্যাংটা বাবা বলতেছে। এখন শয়তান চায় এদের মাধ্যমে কিছু খলিফা বানাইতে, যার কারণে আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে কি চাই? খলিফা বানাইতে চাই। যারা দ্বীনের ধ্বজাধারী, যারা দ্বীনের প্রচার প্রসার করে, নামাজ পড়ে, ইমানের পথে চলে, এরা সবাই আল্লাহ পাকের খলিফা। আর যারা শয়তানের কাজ করে, ঘুষ, সুদ, দুর্নীতি, চুরি, সন্ত্রাসী, রাহাজানি এগুলো ঘটায়, এরা শয়তানের খলিফা। কথা ভুল বললাম? ওরা কাদের? শয়তানের। আর এরা ইমানদাররা কাদের? আল্লাহ। ইমানদাররা আল্লাহর খলিফা। এই কারণে আল্লাহ বলেন আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই। আর শয়তানও আল্লাহ রেখো, আল্লাহ গো তোমার খলিফা দরকার, আমারও তো কিছু দরকার আছে। খলিফা ছাড়া কি চলা যায়? দুই চারটা মুরিদ টুরিদ না টাকা দিয়া হইলেও তো মানুষে কিছু মুরিদ বানায়। আমাদের দেশে দেখেন না, মিছিল মিটিংয়ে গেলে টাকা দিয়া মিছিল মিটিংয়ে লোক বাড়ায়। লোক হওয়া হইলেও কথা, চায়ের বিনিময়ে আসুক বা টাকার বিনিময়ে আসুক, কি বলেন? শয়তানও তো চায় কিছু খলিফা হোক, এখন টাকার বিনিময় হোক বা মহব্বত হোক। শয়তান খলিফা বানাইতে চায়, আল্লাহর কাছে কয় খলিফাটা আল্লাহর কাছে অনুমতি নেয়। বুঝেন খুব, আল্লাহর কাছে অনুমতি নিয়েই সে খলিফা বানাইতে চায়। মনে করেন এই মাদ্রাসার পড়ালেখা খুব ভালো, ধরে নিলাম, পাশে আরেকটা মহিলা মাদ্রাসা আছে। ওই মহিলা মাদ্রাসার শিক্ষক এই মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে এসে বলতেছে, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মাদ্রাসার কিছু ছাত্রীকে ফার্মপট্টি মাইর আমার মাদ্রাসায় নিতে চাই। এখন এই মাদ্রাসা যেহেতু পড়া ভালো হয়, তার মানে হুজুরের বলে মনে একটা কি আছে, শক্তি আছে। এখন হুজুরে তারে বলে দিতেছে, ঠিক আছে তোর মন চাইলে যা পারস নিয়ে যা, আমার কোনো বাধা নাই। এই কথাটা বলা মানে কি জানেন? মানে হইল যে তোর যে 1.5 ব্যাটারি মাদ্রাসা আর খামার, আমার মহিলারা, আমার মাদ্রাসার ছাত্রীরা এত পাগল হয়েছে না যে তোর ওনে যাবে। কথাটা ঠিক না? যে আমার এই মাদ্রাসার ছাত্রীরা তো পাগল হয়েছে না যে আরাম বাদ দিয়া তোর কাছে অনেক খামারে ভর্তি হইতে যাবো, পারলে তুই নে যা। এটা যদি আবার এই মুহতামিম বলে দেয় যে পারলে তুই নে, এই কথা বলাও মানে ওই মুহতামিমকে একটা হিট দিয়ে দেওয়া যে তার মানে তুই পারবি না। কথা বুঝেন না আপনারা? তার মানে তুই পারবি না। আল্লাহর কাছে শয়তান, আল্লাহ কিছু বান্দারে আমি একটু আমার খলিফা বানাইতে চাই, একটু অনুমতি দেন, একটু শক্তি দেন। আল্লাহ কয় যা দিয়া দিলাম। এই যে যা দিয়া দিলাম, তার মানে আল্লাহর মনে একটা শক্তি আছে যে আমার ইমানদার বান্দা যারা, এরা টাকার বিনিময়ে কোনোদিন মানুষের কাছে, শয়তানের কাছে বিক্রি হতে পারে না। এই শক্তি আপনার আমার আছে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা জোরে কম? কাকে ভয় পাবো? ইমানদারদের কোনো ভয় আছে? আল্লাহর কোনো টেনশন নাই যে আমার এই বান্দা যারা, তুই যত চেষ্টা করস টাকা দিয়া কিনবি পারবি না, সম্পদ দিয়া কিনবি পারবি না, ক্ষমতা দিয়া কিনবি পারবি না। কেন? আমি আল্লাহ তোর আগেই কিনে ফেলছি। এই জায়গা যদি কেউ বায়না করে খালি, এরপর আর কেউ কিনতে পারে? আল্লাহ তো বায়না করে রাখছে আগেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দার জন্য জান্নাত নির্দিষ্ট করেছি
বান্দাকে আমি বিনিময়ে জান্নাত দিব আর বান্দার থেকে তার জান আর মাল নিয়ে নিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যে আল্লাহ তার মুমিনের থেকে জান মালের বিনিময়ে জান্নাত দিয়ে ফেলছে, এই আল্লাহর মনে একটা সাহস আছে যে আমার এই যাকে আমি বায়না দিয়ে ফেলছি, এই বায়নাওয়ালা মুমিনের থেকে তো ইমান টাকা দিয়া খরিদ করা যায় না। আল্লাহ কয় যা, অনুমতি দিয়ে দিলাম। শয়তানও টেনশনে পড়ে গেছে। মানুষ যখন বুঝে আগের থেকেই হারবে তখন কয় ভাই আমি আজকে মনোযোগ দিয়ে খেলবো না। কি বলেন? যখন বুঝে আগে থেকে হারবে কয় মিয়া কি মাহফিল ছোট করছেন, এরকম ছোট মাহফিলে কি আমরা ওয়াজ করিনি? মাইক ভালো রাখেন নাই কেন? এরকম মাইকে কি আর ওয়াজ হয়নি? এই ভালো হয় নাই কেন? আমি কি ওই মাঠে খেলবো নি? কারে রাখছেন আমার বিরুদ্ধে? অমুক রে, অমুক দল, ওই দলের সঙ্গে আমি কি খেলবো? আমি তো সেই। ভাই আমি খেলতে পারতাম না, আপনারা ভালো দল আনেন। শয়তানে যখন বুঝছে আল্লাহ পাকের এত কথার পরে এখন তো আর এই মুমিনদেরকে হাত করা বহুত কঠিন, এ কারণে কয় ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ডাক দিয়া বলতেছেন আল্লাহ আপনার জাতের কসম খাইলাম, রাগ তো আমার দেখাইলেন যে আপনার বান্দারে আপনি কিনে ফেলছেন, দেখবো না? আল্লাহরে ঠেট দেয় কি? ফাবিইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, যা দেখতেছেন সবগুলার আমি ঘুষের জায়গায় নিয়েই ছাড়বো, এগুলার সুদ খাওয়ায় ছাড়বো, এগুলার ব্যাপার করেই ছাড়বো, এদেরকে আর্জেন্টিনার গোলাম বানায় ছাড়বো। বানাইছে না বানায় নাই? কোন জায়গায় মাইকটা দিলাম? একটা হত্যা করছে আর্জেন্টিনার জন্য। খবর পাইছেন আপনারা? কোথায় খেলে আর কোথায় মরে, শয়তান চালটা কিভাবে বিছায় রাখছে। এজন্য আল্লাহ বান্দাকে আগে থেকে সতর্ক করছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তুমি কোন দিকে যাবি? তোর ডানে শয়তান, বায়ে শয়তান, সামনে শয়তান, পিছনে শয়তান, শয়তানি জাল বিছায় রাখছে। মুমিন যদি খালি ঈমানটা দিলে এক বিন্দু রাখতে পারোস, শয়তান তার জাল থেকে তোরে কিচ্ছুই করতে পারবে না। আর শয়তান নিয়ত করছে তুই কেমনে জাল থেকে ছুটোস আমি দেখমু, চতুর্দিক থেকে নিয়ে রাখছি। এখন আর্জেন্টিনার খেলা আমি তোর সামনে জায়েজ বানায় ছাড়বো। এখন জায়েজ বানানোর জন্য সূরত দিয়ে দিছে কাতারওয়ালাদেরকে, দোস্তরা তোরা যেহেতু খেলবি খেল, আমার কোনো নিষেধ নাই, তবে খেলার আগে একটু বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়া শুরু কর। কি বলেন, ঠিক না? এই খেলার আগে সূরা পড়ে নাই, তেলাওয়াত করে নাই। আচ্ছা বলেন বাথরুমে তেলাওয়াত করা জায়েজ না না জায়েজ? কেন না জায়েজ? নাপাক জায়গা। জুয়া খেলার আসর পবিত্র না নাপাক? জোরে বলেন। তো জুয়া খেলার আসরে যদি কেউ কোরআন পড়ে, কোরআনের সম্মান করলো না অসম্মান করলো? শয়তান বলে এই মুমিনরা, এই বেঈমানরা, তোদের তো ঈমান ঠিক নাই, তোদেরকে তো ধোঁকা দেওয়া খুব সহজ, এজন্য দেখাই দিলাম, দেখ তোদের ভিতরে খালি ইসলাম আর হুজুররা ফতুয়া দিবে, এই খেলা দেখিস না, টেকিস না, যাইস টাইস না। আমি তোদেরকে নির্দ্বিধায় বলতেছি এই কথা, এবারের 2022-এর খেলা যেহেতু দেশও ডিজিটাল, শয়তানও তো ডিজিটাল। ডিজিটাল শয়তান বলতেছে 22-এর খেলা এটা জায়েজ। কেন জায়েজ? এটার শুরুতে কোরআন তেলাওয়াত হয়েছে। জুয়ার শুরুতে যদি কেউ কোরআন তেলাওয়াত দিয়ে জুয়া শুরু করে জায়েজ হয়ে যাবে? কেউ যদি বিসমিল্লাহ আর কোরআন তেলাওয়াত বলে মদ খায় জায়েজ হবে? কোশ্চেন কেন না? শয়তান নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার জন্য এমন ভাবে লাগছে। ওই যে আল্লাহরে বলছে তোমার ইজ্জতের কসম, মানুষ যখন না পারে তখন রাগে কয় আমার মায়ের কসম, আমি তোরে যদি না কিছু করছি আমি এলাকায় কান কাইটা তারপরে ঘুরবো। বলে কি বলে না? শয়তান তো ইজ্জতের একটু, আল্লাহ যখন কইছে পারলে নিস, তখন একটু ইজ্জতে লাগছে তো ইজ্জত। এই কারণে কইছে ইজ্জতের কসম আপনার আমি করেই ছাড়বো। এই কারণে ব্রাজিল আর আর্জেন্টিনা লাগাই দিছে। এলাকার মুসলমানের সন্তান এরে ধইরা বাইন্দা মসজিদে নেওয়া যায় না, কিন্তু রাত 2টা পর্যন্ত টিভির সামনে ব্যায়ের মতো দাঁড়ায় থাকে। কি হলো এই জাতির বলেন? শয়তান থেকে কেমনে বাঁচলো? ওই যে আল্লাহ তো বলেই দিছে তুই তো কিছু পাবি, কারণ বিরোধী দল যে থাকে হয়তো সরকারি দলের মতো 10 জন পায় না, একজন তো পায়। আল্লাহ তো সরকারি দল, ঠিক না? কথা কয় না? আর শয়তান কি দল? বিরোধী দল। শয়তান যেহেতু বিরোধী দল, 2-4টা তো টাকা পয়সা দিয়ে পাবেই, ওইটায় কোনো পেরেশানি। কিন্তু এরপরও শয়তান বলে কি দেখেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন।
আল্লাহ তবে এটা ঠিক আছে, যেগুলোর ইমান একটু দুর্বল নরবরে, যেগুলোর খেলার শুরুতে বিসমিল্লাহ বললে এগুলো পাগল হয়ে যায়। আবার গোল যখন দেয়, গোল দেওয়ার পর একটা সেজদা যদি কোনো মতে মারায় দিতে পারি তাহলে তো আরো পাগল। দেখছো এবার ফেসবুকে ইন্টারনেটে ভাইরাল, আহা কত বড় ইমানদার খেলোয়াড়, গোল দেয়া সেজদা দিছে আল্লাহর দরবারে। সেজদাতে দিছে, কাপড় ঠিক আছে নি, অজু আছে নি তার, এই যে গোল দিতে যায় কতবার হাওয়া ছাড়ছে তারও তো কোনো হুঁশ নেই। কি বলেন ঠিক না? ও গোল দিতে যায় হাওয়া ছাড়ছে, এক তো তার অজু নাই, 2 নম্বর হাঁটুর উপরে কাপড়, তার সতর ঠিক নাই। এই সেজদার দাম আছে কোনো? শয়তান এইভাবে ধোঁকা দিয়া বুঝাই দিছে খেলা যায়। কিন্তু পরবর্তীতে শয়তান বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মালিক যদিও তোমার জাতের কসম খেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বললাম তোমার সমস্ত বান্দাদেরকে আমি শয়তান একদম আমার জালের ভিতরে বিস্তৃত করে ফেলবো, কিন্তু একটা জিনিস, এই সমস্ত বান্দাদের ভিতরে তুমি যাদের জান্নাতের বিনিময়ে যাদের জান আর মাল খরিদ করলা, এই সমস্ত মুমিন বান্দাদেরকে আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ধোঁকা দিতে পারবো না। 24 ঘন্টা যারা আল্লাহর জিকিরে থাকবে, নামাজে থাকবে, রোজায় থাকবে, এদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শয়তান ডাক দিয়া বলে, মালিক তোমার মুখলিস বান্দা যারা আছে, ইমানদার বান্দা যারা আছে, আমি যদি কিয়ামত পর্যন্ত তাদেরকে ট্রাই করি, চেষ্টা করলেও এই মুমিনদেরকে কোনোদিন কাদিয়ানির মাধ্যমে হোক, অন্যান্য ভণ্ডদের মাধ্যমে হোক, 1 লক্ষ টাকার বিনিময়ে ওই মুসলমানদেরকে কোনোদিন ঈমান চুরি করা যাবে না। এটা হলো ইমানদারদের ঈমান। কারণ ইমানদারদের ঈমান তার কাছে দুনিয়ার সম্পদের চাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান, ঈমানের নূর একজন মুমিনের কাছে আসমান আর জমিনের ভিতরে যা আছে সব চাইতে বেশি। এ মুসলমান, আপনার কাছে ঈমানের যদি দাম থাকে, আপনার কাছে কেউ যদি আসে বলে 1 কোটি টাকা দিব, একবারের জন্য তুই আল্লাহ ছাড়া অন্য কারো গায়ে সেজদা দে, আপনি 1 কোটি কেন সারা দুনিয়ার সম্পদ দিলেও আপনি কোনোদিন মালিক ছাড়া অন্য কারো কদমে সেজদা দিবেন কিনা? জোরে বলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান ধোঁকা দিতেই যাবে, কারণ শয়তানও চায় খলিফা বানানোর জন্য। আমি আল্লাহ চাই তোমরা আমার খলিফা হও, শয়তান যেমন চায় তোমরা শয়তানের খলিফা হও। একদিকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে ডাকি, আরেকদিকে শয়তান তোমাদেরকে জাহান্নামের পথে ডাকে। আমি আল্লাহ ডাক দিয়া বলি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহর মাগফিরাতের দিকে ডাকি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাগফিরাতের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই। সুবহানাল্লাহ। আর শয়তান তোমাদেরকে খেলার দিকে ডাকে, শয়তান তোমাদেরকে ঘুষের দিকে ডাকে, শয়তান তোমাদেরকে জিনার দিকে ডাকে, শয়তান তোমাদেরকে রহমত ছাড়া অন্য পথে ডাকে। শয়তান অবশেষে ওই সমস্ত ডাকার মাধ্যমে 1 নাম্বার জাহান্নামে বান্দা তোমাদেরকে নিতে চায়। আর আমি আল্লাহ মাগফিরাতের দিকে ডাকি, মাগফিরাতের মাধ্যমে বান্দা তোমাকে জান্নাতে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি তোমাকে মাগফিরাতের মাধ্যমে যে জান্নাত দিব, ওই জান্নাতটা কত বড় জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। যেই জান্নাত আমি তোমাদের জন্য দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন আমি আল্লাহ তোমাদের জন্য যেই জান্নাত রাখলাম, ওই জান্নাতের প্রশস্ততা কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান প্রশস্ততা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে ছোট্ট যেই জান্নাতটা দান করবেন, এই মুমিনের সবচাইতে ছোট্ট জান্নাতের স্থানটা হবে এই গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত। একটা মুমিনকে আল্লাহ পাক একটা দিবে না, বরং 2টা দিবে। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যেই বান্দাটা আল্লাহর গোলামি করবে, যেই বান্দাটা দ্বীনের পথে চলবে,
যেই বান্দাটা নামাজ কালাম জিকির আজকারের ভিতরে থাকবে, যার দিলের ভিতরে গুনাহের ভয় থাকবে, যার দিলের ভিতরে ইবাদতের মজা থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাকে একটা নয়, আমি রব্বুল আলামিন দুইটা জান্নাত দান করব। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত চাই না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলে মুমিন বান্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের রাস্তায় ডাকি, শয়তান তোমাদেরকে নেক্সট সুরতে জাহান্নামের দিকে ডাকে। কখনো কখনো দেখবেন চোরও যদি ধর্মের কথা বলে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। যদি মনে করেন কোনো সন্ত্রাস, কোনো মাদকাসক্ত মানুষ যদি এখানে এসে আপনাদেরকে বলে ভাইরা আপনারা মদ খাবেন না, জুয়া খেলবেন না, ভালো মতো চলবেন, নামাজ পড়বেন, বুঝতে হবে আপনাদের ভালোবাসা সিম্পিতি অর্জনের জন্য সেই কথা বলে, মূলত তার উদ্দেশ্য ভালো নয়। শয়তান কোনোদিন বান্দারে ধোঁকা যখন দেয়, ভালো কাজের কথাও যখন বলে, উদ্দেশ্য কি থাকে? এক সাহাবী রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের আগ দিয়া তাহাজ্জুদের জন্য জাগবে। কারণ তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার জমিনে বসবাস করেন, সারা রাত আপনার জেগে নামাজের দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নামাজের জন্য বললাম, তবে কতটুকু বলে রাতের অর্ধেক অথবা তার চাইতে কিছুটা কম। আল্লাহ পাক পয়গম্বরকে তাহাজ্জুদের জন্য অর্ডার করলেন, তবে সারা রাত নয়। সাহাবা আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখে শিখে তারাও তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। রাত্রিবেলা যখন তাহাজ্জুদের সময় উঠবে, এদিক দিয়ে শয়তান সুন্দর করে এসে সাহাবীকে ঘুম পাড়ায় দেয়। উঠতে যাবে, উঠতে পারলো না, ঘুম পাড়ায় দিল। শরীর টিপলো, মাথা টিপলো, পাও টিপলো, সুন্দর করে আরামের ঘুম পাড়ায় দিয়া ফজরের নামাজের সময় যখন চলে আসছে, এই সাহাবীর লাফ দিয়া ঘুম থেকে জেগে তাকায় দেখে ওই যে সময় এখন যেটা দেখা যায় এটা নামাজের সময় নাই, এটা ফজরের আজানের টাইম হয়ে গেছে। এবার ডাক দিয়া বলে আস্তাগফিরুল্লাহ, মালিক তুমি আমার উপরে এমনভাবে রাগান্বিত হয়ে গেছো যে রাত্রিবেলা তোমার মাগফিরাত কামনায় তুমি আমাকে জাগার মতো সুযোগ দাও নাই। এই সাহাবী চোখের পানি ছেড়ে কান্নাকাটি শুরু করে দেয়। নিয়ত করে ফেললো আগের দিন যেহেতু আজকে আমার মিস হয়ে গেল, যেহেতু আজকের রাত্রিটা এশারের নামাজ আদায় করলাম, এখন সুন্দর করে রাত্রিবেলা নামাজের পর ঘুমের বিছানায় যাব না, কি করব? বলে সারাটা রাত গতকালে যেই নামাজগুলো মিস হলো, গতকালেরটা আজকেরটা মিলে সারাটা রাত আল্লাহর দরবারে নামাজ দাঁড়ায় যাব। মুমিন বান্দারা যারা, তাদের হালত এমনই হয়। মুমিনরা যখন কোনো নেকের কাছে থাকতে পারে না, আফসোসে তার দিলটা ফেটে যায়, যার কারণে আজের কাজা কাফারা সবগুলো সে আদায় করতে চায়। একজন সাহাবী হওয়ার পরে তার অবস্থা তো এমনই হওয়া দরকার, যার কারণে আগের রাতের অবস্থা বিবেচনা করে এবার সারাটা রাত তাহাজ্জুদের নামাজের জন্য এশারের পরে যায় নামাজ বিছায় ফেলছে। বলেন তো এই সাহাবী যে যায় নামাজ বিছাইছে নামাজের জন্য, শয়তান কি দূর থেকে দেখে না? দেখে না? দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় শয়তান কপাল চাপড়ে, হারে হারে কি করলাম ইন্না লিল্লাহ। কেন তারা আগের দিন ঘুম পাড়াইতে গেলাম, এই যে আগের দিনের কাজা কাফারা সব আজকে আদায় করতেছে, এটা কোনো কথা? শয়তান পেরেশানিতে পড়ে গেছে, কারণ শয়তান তো চাইছে নামাজ না পড়ায়নি রাখতে। এখন দেখে নামাজ একদিন না পড়াইতে যায় যে সারা রাত নামাজ পড়তেছে, তার মানে লস হয়ে গেল না ব্যবসায়? কি বলেন? হিসাবে একটু কি হয়েছে, ভুল হয়ে গেছে। পরের দিন যখন রাত্রেবেলা সাহাবী ঘুমায়, শয়তান এসে গেছে, দরজার ভিতরে সুন্দর করে ডাক দেয়, মাথার ভিতরে হাত দিয়া ডাক দিয়া কয়, ভাই উঠেন। সাহাবী কয়, কি রে, রাত্রেবেলা তো আমরা জাগা লাগান, আমি তো অটোমেটিক উঠি। এবারটা তুই আবার কে? আমি আপনারা ডাকতে আসছি, নামাজ পড়বেন না? তুই কে বল আগে, তাড়াতাড়ি হাতটা ধরে ফেলছে। শয়তান ধরায় আর ডাক দেয়, আমি ইবলিস। মানে কি?
তুই আমারে কেন ডাকতে আসছিস, কিসের জন্য আসছিস? বলে নামাজ পড়বেন না। কারে আমি নামাজ পড়ি না না পড়ি তোর মাথা ব্যথা হওয়ার কথা, আমি কেন নামাজ পড়ি? তো তুই আমারে ডাকতে আসছিস? বলে হ্যাঁ। কেন? আমাকে যেহেতু ডাকতে আসছিস তার মানে তোর উদ্দেশ্য ভালো না। বল কি উদ্দেশ্য? শয়তান ডাক দেয়া বলতেছে, দয়া করে মাফ করবেন, গতকালের আগের রাতে আপনারা ঘুম পাড়াইছিলাম, ব্যবসায় ভুল হয়ে গেছে। আমি মনে করছিলাম মনে হয় একটু আপনারা ঘুম পাড়ায় রাখতে পারলে ঘুমাইবেন, নামাজ পড়বেন না। চিন্তাও করি নাই গতকাল রাত্রের একটা ডাক্তারের ভুলের কারণে আজকে সারা রাত নামাজ পড়ছেন আপনি। আমি চিন্তা করছি 4 রাকাত 8 রাকাত 20 রাকাত 10 রাকাত যা পড়ুক সারাটা রাত যেন না পড়ে, যার কারণে গতকালের মতো ভুল আজকে করি নাই, সময় মতো জাগায় দেওয়ার জন্য চলে আসছি। কারণ আজকেও যদি ঘুমান না জানি 1 সপ্তাহ লাগাতার নামাজ আদায় করবেন। শয়তানের কাজ হলো বান্দারে ধোঁকা দিয়া কোনো মতে নেক সুরত থেকে ফেরা দেওয়ার জন্য, নেকের কাছ থেকে ফেরত দেওয়ার জন্য চায়। যার কারণে ইবলিস 24টা ঘন্টা যুবকদের মনের ভিতরে ধোঁকা দিয়া বলে, বাবারে এটা করিস না ওইটা করিস না, নামাজ তো পড়বি, টাইম তো একটা আছেই। এই যুবক বয়সে যদি মসজিদে যাস তাহলে মানুষ কি বলে, যুবক বয়সে যদি দাড়ি রাখোস তাহলে মানুষ কি বলবে, এই যুবক বয়সে দাড়ি রাখা দরকার নাই, তাহলে সুন্দরী মাইয়া বিয়া করতে পারতি না। ধোঁকা দেয় না? দেয় না? মনে রাখবেন, যার সুন্নত আছে, যার দাড়ি আছে, ইনশাআল্লাহ কোনোদিন বিবির মাধ্যমে সে ঠকবে না। যে বেটা আরেক সুন্দরী মেয়েরে বিয়ে করতে চায় দাড়ি চাইছা, মনে রাখবেন সুন্দরীগুলা বাংলাদেশে অধিকাংশই যদি বোরকার ভিতরে না থাকে, পর্দার ভিতরে না থাকে, এগুলা ভালো থাকতে পারে না। কারণ যেই পরিবেশ, যেই পরিস্থিতি, সমাজের পরিস্থিতি খুব বেশি ভালো নাই। আপনি যদি মনে করেন আপনার দাড়ি দরকার নাই, সুন্দরী দরকার, সুন্দরী পাবেন, কিন্তু প্রত্যেক দিন নিয়মতান্ত্রিকতার সাথে ইখলাসের সাথে জারুর পানিও খাইবেন। এটা খাইবেন আপনি 100%। কারণ আপনি সুন্দরী দেখছেন, রাসূল বলেন ফাযফার বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনকে প্রাধান্য দাও, নয়তো তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। অধিকাংশ বান্দারা, যুবকেরা দিনকে প্রাধান্য না দেওয়ার কারণে জিন্দেগিতে বউয়ের পিঠা খাইতে খাইতে কবরে যায়, আর মরেও বউর চিন্তায়। গবেষকরা বলেছে তো এক গবেষণা, এদেশের বিশ্বের অধিকাংশ পুরুষেরা বউর চিন্তায় মারা যায়। তো মরবেই তো, ওর তো বউ না, ওটা তো দজ্জাল। এই কারণে কেউ যদি এই নিয়ত করে আমি সুন্নাহর পথে চলবো এবং সুন্নাহওয়ালা মেয়ে বিবাহ করব, হয়তো সম্পদ পাবেন না, সৌন্দর্য পাবেন না, কিন্তু ঘরের ভিতরে একটা মা ফাতেমার মতো আখলাকওয়ালা নারী পাবেন, যেই নারীর হাত ধরে আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এটা বিশ্বাস রাখেন অন্তত। শয়তান আপনারা ধোকা দেয়, সুন্দরী কর, ঢাকায় বাড়ি আসেনি, দেখ কয়তলা, 5 তলা লাগবো। ওরে 5 তলা দিয়ে কি করবি? 5 তলা একটা বাড়ি পেয়ে গেলে খালি খামু আর ঘুরমু। হে তো বুঝে না, এই 5 তলা বিল্ডিং এর খাটে যখন ঘুমাবে তখন খাটে আর জায়গা থাকবে না, বউ লাথি দিয়ে নিচে নামায় দিবে। এটা তো আর বুঝে না সে। শয়তান তারা ধোকা দিস, শয়তান ধোকা দেয় বান্দাকে বারবার। নামাজের ভিতরে যায় শয়তান ধোকা দেয়, যার কারণে ব্যবসার চিন্তা নামাজের ভিতরে চলে আসে, ঠিক কিনা? এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, খবরদার মুমিন, অতীতেই যারা সফলতা লাভ করেছে তারা একমাত্র নফস পবিত্র করার মাধ্যমে সফল হয়েছে। সুতরাং প্রত্যেকটা মুমিনের অন্তরে একটা নফস আছে। রাসূল বলেন এই বান্দারা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, আল্লাহর নবী ডাক দিয়া বলেন বান্দার তো নফস আছে, অন্তর আছে। এই আপনাদের এলাকায়, আমাদের এলাকায়, বাংলাদেশের ভিতরে যখন ফল, বান্দারা আমের সময় ফল পায়, দেখবেন আমের সময় যখন আম পাকে উপরে আমের ঘ্রাণও ছড়ায়, চামড়াও লাল হয়ে যায়, ঠিক কিনা? চামড়া লাল হওয়া, ঘ্রাণ ছড়ানো মানেই হলো আমটার ভিতরে পাকা। একজন ইমানদারের ইমান যদি পাকে যায় তাহলে তার অবশ্যই উপরে বান্দার ইমানের ঘ্রাণটা আর চামড়াটাও পেকে যাবে। যদি বান্দার ইমান পেকে যায় তাহলে ইমানের ঘ্রাণ বান্দার তার দেহের ভিতরে ছড়াবে, ইমানের ঘ্রাণ তার পাগড়িতে দেখা যাবে, ইমানের ঘ্রাণ তার দাড়িতে দেখা যাবে, ইমানের ঘ্রাণ তার নামাজে দেখা যায়, ইমানের ঘ্রাণ তার সমস্ত কার্যক্রমে দেখা যায়। আর যদি কোনো বান্দার অন্তর অপবিত্র হয়ে যায়, রাসূল বলেন ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন তার অন্তর খারাপ তখন আল্লাহর নবী বলেন পা থেকে মাথা পর্যন্ত সব খারাপ হয়ে যায়। যেমন নাকি ফলটা যখন পচে যায় তখন চামড়ায় কালো দাগ হয়, ফলটা যখন পচে যায় উপরে দুর্গন্ধ ছড়ায়,
কোন মুমিন যখন তার অন্তরটাকে পচায় ফেলে, কোন মুসলমান যখন তার নফসকে পচায় ফেলে, ওই পচানো নফসের কারণে বান্দার গায়ের উপরে জেনা, ব্যভিচার, ধর্ষণ, ঘুষ, সুদ, ঘুষ আর সমস্ত মাদক দ্রব্যের দুর্গন্ধ ছড়ায়, ঠিক কিনা? এরা যদিও নিজেদেরকে বলে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান যারা দাবি করে কশিন কালো না, ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাদের নফসটা পবিত্র হতে পারে নাই, এরা মুসলমান যদিও দাবি করে, ইমানদার যদিও দাবি করে, হে পয়গম্বর এরা মুমিন নয়, এরা ইমানদার নয়। আপনি তাদেরকে যতই সতর্ক করেন বা নাই করেন, তারা কোনোদিন মুমিন হবে না, ইমানদার হবে না। তারা যখন এই দলে যায় তখন বলে আমরা তোমাদের দলে আছি, তারা যখন ওই দলে যায় তখন বলে আমরা তোমাদের দলে আছি। মূলত তারা কি মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। আল্লাহ পাক এদের পরিচয় তুলে ধরে বলেন এদের পাও হলো দুইটা নৌকার উপরে, এরা যখন দুই নৌকার মাঝি হয়ে যায় না এইখানে না ওখানে, এদের পরিচয় হলো মুনাফিক। এদেরকে আমি আল্লাহ কোথায় রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এদের একমাত্র অবস্থান হলো জাহান্নামের সর্বনিম্ন তলদেশে, নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই কারণে মুসলমান দাবি করলেই মুসলমান বলা যাবে। সমাজে অসংখ্য মুসলমান আছে, নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, এমন কোনো অন্যায় নাই সে করে না, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? জোরে বলো। দাবি করার নামে কি মুসলমান? জোরে বলেন তো। বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বুঝতে পারে না, গুনাহ করে ফেলে। দেখবেন কাপড়ের দোকানে গেছেন, চাকচক্যপূর্ণ লাইট থাকে না, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চায় না কাপড়, এটার দাম যদি হয় 100 টাকা, এই লাইটিংয়ের কারণে ব্যাককলরা মনে করে 500 টাকার গজ, জাপানি বইলে তারপরে 500 টাকা দিয়ে বিক্রি করে। কিন্তু যারা বুঝমান, যারা কাপড় চিনে, এরা কোশ্চেন কেন লাইটিং এর কারণে 2 নম্বর কাপড় 1.5 টাকা দিয়া, 1.5 টাকার কাপড় 100 টাকা দিয়ে কিনবে না। আল্লাহ পাক বলেন ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান। ঘুষ খায় কেন? ওইটারে সুন্দর বানায় দিছে। সুদ খায় কেন? শয়তান এই কাজটাকে সুন্দর বানায় দিছে। আল্লাহ পাক বলেন যখন মুমিনরা গুনাহ করে, শয়তান ওই গুনাহের আসবাবটাকে সুন্দর হিসেবে তার চোখের সামনে পেশ করে দেয়। যার কারণে দেখবেন নিজের ঘরে সুন্দরী বউ থাকতেও আরেক বেটার কালো বেডি হেডারে মজা লাগে। কত সুন্দর সুন্দরী বউ ঢাকা শহরে আছে, এই সুন্দরী বউর কোনো বেল নাই। কাজের বেডি যেটা রাজবাড়ির পাংশা থেকে গেছে, হাটে কোনো মতো তার ইচ্ছা কইরা, এর চেহারার হুশ নাই, দাঁত বড়, মাঝখানে ফাঁকা, আর চুলও ঠিক মতো নাই। নিজের ঘরের সুন্দরী বউটা রেখা কাজের বেডে নিয়ে বেগে গেছে। অজাইয়ানা লাহুমুশ শাইতান। কারণ এই কালোটাকে শয়তান তার চোখের সামনে, কারে তুই বুঝবি কি আমার চোখ যদি তোর চোখে দিতি? হ্যাঁ, কি বলেন? লাইলি মজনুর প্রেম কাহিনীর কথা আছে না? আরে তুই কি পাইছস মজনুর ভিতরে? এত সুন্দরী লাইলি, এত লাইলি কি কালো ছিল? তাহলে লাইলি এত কালো, এর ভিতরে কি পাইলি? তখন মজনু বলতো আমার চোখ যদি তোর চোখে ঢুকাইতি তাহলে বুঝতি। এজন্য লাইলি গাছের নিচে বসে, এই মজনু গাছের নিচে নিচে বসে বসে বলতো, আরে লাইলির বাড়ির কুত্তাও যদি আমি হইতে পারতাম, তাও তো একবার নজর দেখতে পারতাম। গুনাহটাকে শয়তান সুন্দর হিসেবে প্রচার করে, যার কারণে আরেক বেটার কালো বেড়ে দেখলেও ভালো লাগে। আর আমাদের দেশের যা অবস্থা ভাই, নারীদেরকে কি বলবো, আপনাদেরকেও বা কি বলবো, দোষ তো সবারই আছে, ঠিক না? সবারই আছে। যদি রং নাম্বারে কোনো কল যায়,
আল্লাহ দিলে কাম হয়েছে। পোলার বয়স মনে করেন 15, বেডির বয়স মনে করেন 50। লাগে না জোরা আমাদের দেশে? কয়দিন আগে দেখছেন না 40 বছরের বুড়ি 20 বছরের পোলারে বিয়ে করে কয় কি সুন্দর সংসার চলছে, সে আমাকে বুঝে আমি তাকে বুঝি। কয়দিন পরে দিয়ে আত্মহত্যা করে। কি বলেন? এখন এই যে রং নাম্বারে ফোনটা গেছে, ওপাশ থেকে মহিলা একটা 50 বছরের, হে সালাম দেন, আসসালামু আলাইকুম, এনে ইসলাম আলাইকুম শুই না, এই 15 বছরের ছেলা শেষ। এ কি শুনলাম, এ কি শুনলাম? জি জি আপনি কে বলছেন? হ্যাঁ আমি তো বলছি রাজবাড়ি থেকে বলছি, বলুন আপনি। হয়ে গেছে কাম। পোলা কাই হায় কি জানি কণ্ঠ, কণ্ঠ যদি এই হয় না জানি দেখতে কি দিল্লি কা লাড্ডু। আমি খাইছি, সত্যি কথা। ও ভাই আমি খাইছি এটা। আরে নেপালে যাইতে ইন্ডিয়াতে উঠছি তো ওখানে লাড্ডু দিছে, তো মানুষরা বলতেছে ইয়ে তো ভাই দিল্লি কা লাড্ডু হে। কাই হ্যাঁ তো পাইছি আজকে, এটা তো আপনারা খাবো। দিছে 2 পিস। এই 2 পিস একটু খালি মুখে দিছি, দিয়া কই ভাই আর কিছু বললাম না, যে খায়গা ও পস্তায়গা, জবি না খায়গা ও বি পস্তায়গা। আছে না কথা? এটা তো এমনই জিনিস। হ্যাঁ মনে করছে কি না কি কি টাকা এবং দেখা করতে আসছে মনে করেন রাজবাড়ি কলেজ মাঠে দেখা চিপা চাপায় দেখা করতে আসেন দূর থেকে ফোনে, আপনি কে চিনতে পারছি না তো? এই তো আমি ওখানে অমুক অমুক অমুক। আমি তাকায় দেখো ও মা গো, তো আমার মায়ের বয়স। হইতেছে না এটা? হচ্ছে না এটা? আর নারীরা এখন মার্কেটে বেশি না কম? আপনাদের সেও মার্কেটে গেলে আপনি পুরুষরে পাইবেন না। কিছু কিছু মার্কেট আছে এগুলা নির্দিষ্ট মেয়েদের জন্য, ওখানে পুরুষ আর লজ্জায় না যাইতে না যেতে এখন মহিলা মার্কেট হয়ে গেছে। পুরুষরা লজ্জায় যাওয়া বন্ধ করে দিয়েছে। তো কেমনে আপনি মার্কেটে যাবেন? আপনি শাড়ি একটা কিনতে নিয়ে গেছেন, বউ আপনার রুচি দেখে বলতেছে আপনার রুচি থেকে কুত্তায় নিয়ে হাঁকছে, এ কি কালার আনছেন? কি পাশের বাড়ির ভাবি তো নিজে পছন্দ করে কিনে, তুমি আমার ঘরে আটকে রাখছো, এটা কি অত্যাচার? হ্যাঁ মার্কেটে যায় যে মোটামুটি দোকানপাট 2-1টা দেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, নতুন কোনো কালেকশন কি আছে? ভাইয়া কহরে এ ভাবি আসছে, ভাবিরে চিনোস নি, তাড়াতাড়ি চা দে। এ শুরু হইলো চা দেওয়া নেওয়া, হয়ে গেছে। ভাবি কালো না কি না খাটো না লম্বা দেখা দরকার নাই, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তান ভাবিরে সুন্দর লাগাই দিছে। ঘরের বিবি ফোন দেয়, হ্যালো কি দুপুরে খাবেন না, আসেন না, রাখো ফোন, ব্যস্ততায় আছি। কি আজকে আসার সময় আমি এই ঢাকার থেকে এ পর্যন্ত আসছি বাসে, আমার গাড়িটা একটু আগে পাঠিয়ে দিছি যে কোনো কারণবশত, বাসে আসছি, বহুদিন পরে বাসে উঠছি, খুব ছদ্মবেশে উঠা লাগছে। তো উঠে এখন বসছেন, পিছনে এক বেটা খালি কথা বলতেছে, মাগুড়োর বাড়ি মনে হয় তার, বা আমাদের এলাকারই হবে আশেপাশে, কথা বলতেছেন। ফোন দিচ্ছে কে? সে আমি দেখতেছি স্পষ্ট, ফেরিতে বসা, সে খালি ওই যে ফেসবুকের ছোট ছোট ভিডিও ক্লিপ আছে না, বিভিন্ন মেয়েরা ছেলেরা করে টিকটক, এগুলো দেখতেছে, অর্ধমে এগুলো দেখতেছে, জোরে জোরে বাজায়, কান টান জ্বালাপালা করা ফেলছে, বুঝেন না, পেশির সিটে এসি গাড়ি। হয়তো তার বউ ফোন দিচ্ছে, 1-2 কেটে দেয় 10-15 বারের বেলায় ফোন দিয়ে দেয়, এই তুই বুঝিস না, এ তোকে মেয়ে সাওয়ালের কাজই এগুলো, কাটিয়ে দিচ্ছি তো বুঝবি তো তুই যে আমি কোনো ব্যস্ততা আছে। আমি মনে মনে কি ব্যস্ততা তার, দেখেছেন কি ব্যস্ততা দেখেছেন? সে টিকটক আরেক বেডিরা দেখতেছে, ওইটা মজা লাগে, তার বউ ফোন দিচ্ছে, এইটা তার কাছে মজা লাগে না। তার কাছে মজা লাগে 50 বছরের মুরব্বী, আসসালামু আলাইকুম, কথা ঠিক কিনা জোরে ঘর। এই কথা নারীদেরকে বুঝাবেন কেমনে? বলবে যে হুজুররা খারাপ, খালি আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, কি ঠিক না? আমি পর্দার কথা বললেই হলো, পর্দার কথা কলেই পরে হুজুররা খালি আমাদেরই দেখে। হ্যাঁ আপনাদেরও দেখি না, আপনাদেরকেও দেখতেছি, কারণ আল্লাহ পাক নারীদের পর্দা যেমন দিয়েছেন পুরুষদের পর্দাও দিয়েছেন নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন নাকি তোমরা পুরুষরা রাস্তাঘাটে বের হবা তখন তোমরা তোমাদের নজরের কি করো? আল্লাহ নবী বলেন আল্লাহ আইনানে জিনাহুমা আন-নাজর, রাসূল বলেন চোখের জেনা 2 চোখ দিয়া দেখা। যে কোনো গুনাহের মূল উদ্ভাবন হয় শুরু থেকে চোখ দিয়া।
কারণ চক্ষু দিয়া দেখবেন, অন্তর দিয়া চিন্তা করবেন, জবান দিয়া কথা বলবেন, অবশেষে অঙ্গ দিয়া তারপরে গুনাহে লিপ্ত হয়। ঠিক কি নজরে কর? এই কারণে আল্লাহর নবী বলেন চোখের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন কুল লিল মুমিনিন। খুব বুঝবেন, এখানে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন নবী আপনি বলে দেন, নবী আপনি বলে দেন। মাঝে মাঝে সন্তানরা উল্টাপাল্টা করলে বাপ কয় কি, বউরে তুমি তোমার পোলারা কিন্তু সাবধান হইতে বলে দিও, কয় না? আপনি কোন আমার লজ্জা লাগে, তুমি কই কেমনে কই আমি আমার পোলারে, এটা কেমনে আমি বলি, তুমি একটু বলে দিও সে যেন এমনি এমনি চলে। আল্লাহ বলেন যেহেতু নারী ঘটিত বিষয় আমি আল্লাহ লজ্জা পাইতেছি, হাবিব আপনি একটু বলে দিয়েন যেন আপনার উম্মতরা তাদের নজরের হেফাজত করে। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই কথা, কুল লিল মুমিনিন, নবী আপনি আপনার মুমিনদেরকে বলে দেন, উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের নজরের কি করে। তারপরে ডাক দেয়া বলতেছেন ওয়াকুল লিল মুমিনাত, এবার আপনি আপনার মেয়েদেরকে বলে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম, তারাও যেন তাদের নজরের হেফাজত করে আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকেও বলেছেন, যার কারণে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু নজরুকা, প্রথম নজর যখন তুমি দিবা ওই নজরটা তোমার নজর। তুমি যখন কোনো রাস্তাঘাটে হাঁটো, নারীর দিকে তোমার নজর চলে যায়, প্রথম নজর চলে গেছে, কোনো গুনাহ নাই, নজরটা ফেরত নিয়ে আসো। এবার আমাদের সমাজের যুবকরা এই হাদিস জানার পরে কয় নজর যেহেতু প্রথমটা জায়েজ, এমন দাওয়াতে মু শহীদ হয়ে যাবো মাগার নজর ফিরামু না। ঠিক কিনা? রাসূল বলেন প্রথম নজর পড়ে গেছে ফেরত নাও, ব্যাস গুনাহ নাই। কিন্তু হা করে তাকে কি দেখোস, কাপড়টা মুতালা করতেছি বেটা, একটা সুযোগ দে, আরে কি সুন্দর, একবার তাকানো তো গুনাহ নাই। হ্যাঁ দেখা শুরু করছে, একবার তাকাইলে তার মানে অর্থ এটা যে তাকায় থাকবে হাক কইরা, এটা অর্থ? চলে গেছে আস্তাগফিরুল্লাহ, বাস ওই অতটুকু এই গুনাহ লেখা হবে। শুধু তাই না, রাসূল অন্য হাদিসে এই কথাও বলেছেন কেউ যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পর থেকে 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত আল্লাহ পাক কোনো গুনাহ লেখেন না। সুবহানাল্লাহ, কয়ও না, গুনাহ লেখেন না। কেন? একটু সুযোগ দেয়, দেখি বান্দা এর ভিতরে কোনো ক্ষমা চায় কিনা। কিন্তু নেকের কাজ বান্দা খালি নিয়ত করে তো আমার আল্লাহ পাক নেকি লেখা শুরু করে দেয়। ভাইরা আমার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও নজরের ব্যাপারে সতর্ক করলেন, কারণ গুনাহ ওখান থেকেই হয়। পুরুষদেরকেও বলেছেন, কারণ পুরুষদের গুনাহ এখান থেকে হয়। কারণ যুবকরা যারা আছেন আমি সহ নিয়ত করবো ইনশাআল্লাহ নজরের হেফাজত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। যার নজর ঠিক তার সব ঠিক, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ তো ওখান থেকেই হয়, জন্য ওখানে হেফাজত করো। এই শয়তানটা তোমার একটা নারীকে দেখাইলো, নারীটার সুন্দর হোক কালো হোক, শয়তান অজাইয়ানা লাহুমুশ শাইতান, শয়তানের কাজ হলো গুনাহকে সুন্দর করে উপস্থাপন করা। এই কারণে রাসূল করিম দেখেন শেষ পর্যায়ে যাই খুব বুঝবেন, এতক্ষণ যে শুনলেন শয়তান কেমন কেমন জাল বিছায় দেয়, এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া বলেন শয়তান যে কোনো জাল বিছাক, সেটা ছোট হোক বড় হোক, ছোট হোক চাই বড় হোক, নবী বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, বান্দারা ছোট যদিও গুনাহ হয়, এই ছোট থেকে ছোট গুনাহ থেকেও নিজের তোমরা হেফাজত করো। সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর নবীকে, ছোট্ট গুনাহ থেকেও নিজেকে বাঁচায় রাখো। কেন? তোমার কাছে ছোট মনে হয়, কিন্তু তুমি কি জানো এটা কত বড় হয়? নবী আমার ডাক দেয়া বলেন গুনাহের মেসাল হলো কোনো একটা জায়গায় কিছু মানুষরা ঘুরতে গেল, যাওয়ার পর ওখানে মানুষরা খাবারের জন্য লাকড়ির কুড়ানো শুরু করে দিল। অসংখ্য মানুষ মিলে একটা একটা করে লাকড়ি এক জায়গায় জমা করে, জমা করার পর ওই লাকড়িগুলো দিয়ে যেমন তাদের সবার খাবারের রান্নার আয়োজন হয়ে যায়। অসংখ্য লাকড়ি একসঙ্গে জমা হইলে এগুলো জ্বলতে বেশিক্ষণ সময় লাগে না। আল্লাহর নবী বলেন ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলাইহিন,
যখন নাকি কোনো বান্দা ছোট থেকে ছোট গুনাহ করে, ওই সকল ছোট্ট গুনাহগুলো বান্দার কাঁধের উপরে বিশাল আকারে জমা হয়। লাকড়ি যেমন 1 সেকেন্ডের ভিতরে আগুনটাকে জ্বালায় দেয়, ওই গুনাহগুলো একত্রিত ছোট হোক, ওগুলা জমা হওয়ার পর বান্দাকে একদম জ্বালায় পোড়ায় ভস্ম করে জাহান্নামী বানায় দেয়। এই কারণে ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ থেকে বেঁচে থাকো। একজন মুমিন গুনাহকে কতটুকু ভয় করা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর করে মনোযোগের সঙ্গে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমলের নিয়তে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহর নবী বলেন একজন মুমিনের গুনাহকে কত ছোট কত বড় ভাবা উচিত। একজন মুমিন গুনাহকে কত বড় মনে করে, বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের চিপায় আপনি বসলেন, পাহাড়টা দুর্বল, আপনি জানেন পাহাড়টা একটু পরেই ভেঙে আমার কপালের উপরে পড়বে। বলেন তো এটা জানার পর কোনো বান্দা কি পাহাড়ের নিচে বসবে? এত বিশাল বড় পাহাড়টা যখন ভেঙে আমার মাথায় পড়বে আমি তো মৃত্যু নিশ্চিত। ওইটা জানার পর কোনো মুমিন বান্দা পাহাড়ের নিচে যদি বসে না, ওই পাহাড়ের নিচে বসারও কথাও না। আল্লাহর নবী বলেন একটা মুমিন বান্দা গুনাহটাকে এত বিশাল বড় পাহাড়ের মতো মনে করে, কারণ মুমিন গুনাহটাকে ছোট্ট হোক বড় হোক, যে মুমিন চিন্তা করে এই গুনাহের নিচে যদি আমি চাপা পড়ে যাই আমার মরণ ছাড়া জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আবার অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা বদ্দিন বান্দা গুনাহটাকে কত হালকা মনে করে। আমাদের সমাজে নাকের আগায় মাছি বসে না বসে না, মশা বসে না বসে না, মাছি যখন বসেন তখন কি মাছের ঘুষি মারেননি? ঘুষি মারা লাগে, কি করেন? মাছি বসছে মাঝে মাঝে দেয় না, কখনো বসে আবার দিল, আবার বসলো, আবার বসে, বিরক্ত হয়, ধাপকি দেয়। নবী আমার ডাক দেয়া বলেন একজন বেঈমান বান্দা গুনাহটা যত বড় হোক, তার নাকের আগায় একটা ছোট্ট মাছিকে যতটুকু হালকা মনে করে, নবী আমার ডাক দিয়া বলেন একজন বেঈমান বান্দা কত বড় গুনাহ হোক ওই গুনাহটাকে মাছির মতোই হালকা মনে করে। নাউজুবিল্লাহ। যার কারণে এটাকে সে ঘুষ খায়। আপনি যদি বলেন ভাই ঘুষ খান কেন, কি হয়েছে? ঘুষ খাইলে কিছু হয়? জেনা করলে যদি বলেন কেন জেনা করেন, তো কি হয়েছে? জেনা করছি একটা, বলেন করলে তো কি হয়েছে? আর 100টারে করছে, কইরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় মিষ্টিও বিতরণ করছে। 100টা গুনাহ করার পরও মিষ্টি বিতরণ করে, তার মানে এটারে সে নাকের শুরুতে মাছির মতো মনে করে নাই, যার এমনি এমনি উড়াই দিচ্ছে। খায় মদ খায় আর দুধ খাইছি তো কি হয়েছে? জেনা করে দুধ করছি তো কি হয়েছে? গাড়ির নিচে চাপা দিয়ে মেরে মেরে ফেলছে তো কি হয়েছে? নাকের উপরে মাছির মতো মনে করতেছে, কারণ বদকার বদ্দিন, যার কারণে গুনাহকে গুনাহ মনে করে না। এই গুনাহকে না গুনাহ মনে করার কারণে জমা হতে কাঁধের উপরে জমা হয়, হইতে হইতে বিশাল বড় পাহাড় হয়, অবশেষে তাকে জ্বালায় পুড়ায় ভস্ম করে, ও মরণের আগ পর্যন্ত ওর হেদায়েত কপালে লাগা থাকে না। এই জন্য ভাইয়েরা আমার, শেষ যেই কথাটা বলে যাই, গুনাহ এটা থেকে বাঁচা আমাদের প্রত্যেকের উচিত, ঠিক কিনা জোরে বলেন? সবার উচিত কিনা? এই জন্য চায়ের দোকানে বসে অন্যের ব্যাপারে গীবত করে গুনাহ না করে, টিভি দেখে অন্যান্য সিনেমা না দেখে গুনাহ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুনাহ তো প্রত্যেকটা বান্দাই করে। এ বান্দারা আমার, তোমরা মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকেও ইস্তিগফারের আমল করার কথা বললেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এ পয়গম্বর আপনি তাসবিহও পড়েন, ইস্তিগফারও পড়েন। নবীর তো কোনো গুনাহ নাই, তারপরেও কেন ইস্তিগফার বলে? এটা উম্মতের শিক্ষার জন্য ইস্তিগফার পড়া। যেখানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তিগফার পড়বে, একজন উম্মতের তো 1 কোটি বার পড়া দরকার, ঠিক কিনা? সেখানে আমরা পড়ি না। ইস্তিগফার এমন একটা আমল, রাসূল বলেন ইস্তিগফার বান্দার সমস্ত গুনাহ থেকে ধুয়ে মুছে সাফ করে পুত পবিত্র বানায়া দেয়। পাশাপাশি ইস্তিগফার বড় একটা জিকির। কি জিকির? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। ইস্তিগফার এমন একটা জিকির, বান্দা যখন এটা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2022 না 23-এ দুর্ভিক্ষ আসতেছে, এটা আমাদের সরকাররাও বলতেছে 100% নবীর আমলটা যদি করতে পারেন দুর্ভিক্ষ আপনাকে ধরবে না। রাসূল বলেন কোন বান্দা যদি ইস্তিগফারের আমল করে তাকে কোনোদিন রিজিকের অভাব আল্লাহ পাক দিবেন না।
এই জন্য যখন সময় হয় রাত্রিবেলা ঘুমানোর আগে গান না শুনে আস্তাগফিরুল্লাহ 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 পড়েন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। জবানে ইস্তিগফারের জিকির উঠাইতে রাজি আছি না নাই? মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। জিকির উঠাবো খা। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যা শুনছেন সব ভুলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু বাসা পর্যন্ত নিয়ে যাব কি আস্তাগফিরুল্লাহ। 10 জন যদি এই আস্তাগফিরুল্লাহর আমলটা বাসা পর্যন্ত নেয়, ইনশাআল্লাহ আমার কষ্ট করা বলা, এই শরীর নিয়ে কথা বলা, আপনাদের কষ্ট করে এই গভীর রাত পর্যন্ত আসা সব সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। কি ঠিক না? এই জন্য চায়ের দোকানে বসে অযথা কথা না বলে হুন্ডা চালাইতেছেন, ইস্তেগফার করেন। অ্যাক্সিডেন্ট হইলেও আল্লাহ পাক তওবার মৃত্যু দান করবে। রাত্রেবেলা ইস্তেগফারের আমল করেন, ঘুমের ভিতরে মরণ হইলেও আল্লাহ পাক তওবার মরণ দান করবেন। ইস্তেগফার পড়বেন, গুনাহ একদিকে মাফ হইতে থাকবে, ওদিক দিয়ে চলতে থাকবে হয়তো গুনাহ অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু অন্য দিক দিয়ে মাফ হইতে থাকবে। আমাদের গুনাহ কিন্তু পশমে পশমে, কিন্তু ইস্তেগফার পশমে পশমে নাই। তার মানে গুনাহ যদি প্রত্যেক দিন 100 করেন, ইস্তেগফার তো 2 বারও পড়েন না, ইস্তেগফার তো অন্তত 100 বার পড়া উচিত। তার মানে প্রত্যেক দিনের গুনাহ আল্লাহ পাক ইস্তেগফারের নিয়ত হয়তো দূর করেও দিতে পারে, কিন্তু আমরা একবারও তো করি না। এই জন্য এখানে স্টেজে এবং সামনে আমি সহ যারা এখানে বসছেন প্রত্যেকেই এই নিয়তটা করবো ইনশাআল্লাহ। আজকে বাসা পর্যন্ত যাব, যাওয়ার পথেও যতটুকু পারি 2 বার হলে 5 বার হইলেও অন্তত ইস্তেগফার পড়ব। এরপরে ঘুম থেকে উঠবো ইস্তেগফার, নামাজের পরে ইস্তেগফার, বিকেলবেলা ইস্তেগফার, যখন ভাল লাগে ইস্তেগফার। মা বোনরাও শুনতেছেন আলোচনা, আপনারাও রান্না করতেছেন তো আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে রান্না করেন, ঘর ঝাড়ু দিতেছেন তো আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ঝাড়ু দেন, বাচ্চা পেটে আছে ইস্তেগফারের আমল করেন, বাচ্চা পেটে জন্মগ্রহণ করবে ইস্তেগফার পড়তে থাকেন। আপনি সমাজে যত কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজে হাত লাগে, পাও লাগে, জবান অনেক সময় বন্ধই থাকে, তো জবান দিয়ে একটু ইস্তেগফার উঠায় নিলে সওয়াব হবে না গুনাহ হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই আমলটা করেন সওয়াব তো আমিও কিছু পাবো, কি বলেন ঠিক না? আপনারা করবেন সওয়াব পাবো আমি, আপনি আরও 10 জনকে করতে বলবেন সওয়াব পাবেন আপনি। এই সওয়াবটা এরকমই একটা জিনিস। এই কারণে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ আজকের মাহফিলে যা এতক্ষণ শুনলাম সব কিছু দিল থেকে, সব কিছু যদি ভুলেও যাই কোনো সমস্যা নাই, কিন্তু দিল থেকে আমলের নিয়তে, ইসলাহের নিয়তে, ইখলাস থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে এই ইস্তেগফারের আমলটা করার তৌফিক দান করে, বলেন আমিন। কারা কারা করব ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে সহজ করো, আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করো, আল্লাহ আমাদের জন্য আমাদের জবানে ইস্তেগফারের আমল উঠায় দাও, আল্লাহ প্রত্যেকটা যুবকের জবানে ইস্তেগফার উঠায় দাও, আমিন। জোরে বলেন আমিন ইনশাআল্লাহ। আজকের এখান থেকে আমরা এই নিয়তটা করে গেলাম, আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুক। আমাদের মূল মাকসাদই হচ্ছে এটা যে মাহফিলে আসবো, এখান থেকে একটা আমল বাসা পর্যন্ত নেব, এটাই আমাদের মাকসাদ। কি
এটা আমাদের মাকসাদ, একটা আমল নিয়ে যাব। আমরা যে আমলটা শুনলাম আল্লাহ পাক এটার উপর বরকত দান করুক। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব একটু মাশাআল্লাহ গত বছরও ছিল, আল্লাহ পাক ওনাকে সুস্থতার হায়াত দান করুক। উনি মুখতাসার দুইটা কথা বলবে, আমরা কেউ উঠবো না, একদম মূল যে ইবাদতের মগজ ওইটা নিয়ে তারপরে বাসা যাবো ইনশাআল্লাহ। বক্তাবৃন্দ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই বিশাল মাহফিলের যারা আয়োজন করেছেন, অর্থ দিয়ে, সাহস দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে যারা এই আয়োজন করেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং মাত্র আজকের মাহফিল থেকে যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হলো হাফেজ শহীদুল ইসলাম সাহেব যে মাদ্রাসাটা এখানে তৈরি করেছেন, তিনি আমি মনে করি এখানে সুসন্তান সৃষ্টির একটি কারখানা সৃষ্টি করেছেন তিনি। আমরা অত্র এলাকায় যারা আছি সবাই যেন তাকে সহযোগিতা করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং আগামীতে অনুরূপ فلا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, শয়তানের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ জবানের ভিতরে ইস্তিগফারের আমলটা জারি করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আজকের মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সমস্ত হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে যারা টাকা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা এই মাদ্রাসার ছাত্রী এদের যিহিন যাকাত বাড়ায় দাও। আল্লাহ প্রত্যেকটা ছাত্রীকে মা ফাতেমার মতো তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যুবকদেরকে দিনদার হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ সমস্ত প্রকার ফিতনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের ভিতরে অন্ধকার কবর যারা শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।